পর থেকে ফিলিস্তিনের উপর অত্যাচার করে যাচ্ছে। 1948 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অনবরত ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তারা গত 7 অক্টোবর থেকে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত তারা 40,000 ফিলিস্তিনিকে অন্যায় হত্যা করেছে। লক্ষ লক্ষ নারী পুরুষকে তারা বাচ্চাচ্যুত করেছে। হাজার হাজার মানুষকে তারা ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। সর্বশেষ গত 27 মে তারা আশ্রয় শিবির রাফা যারা আশ্রয় করেছিল তাদের উপর আক্রমণ করেছে। আশ্রয় শিবিরের তাঁবুতে তারা আগুন দিয়েছে। তারা সব সময় ফিলিস্তিন রাষ্ট্রের উপর অন্যায় অত্যাচার করে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা আহ্বান জানাবো জাতিসংঘ যেন এই আগ্রাসন বন্ধ করে উদ্যোগ গ্রহণ করে, এমনকি সারা বিশ্বে মুসলিম জনতাকে আহ্বান করবো তার সম্মিলিত ভাবে তার ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। প্রিয় ভাইরা, শুধুমাত্র রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনের উপর অত্যাচার বন্ধ করা যাবে না। যাকে সোজা ঘৃণা উঠলে বাঁকা করতে হয়, ফিলিস্তিনকে তারা বাঁকা করে শাস্তি করতে হবে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো শুধুমাত্র পতাকা অন্তর্মিত করে পদোত্তোলন করে ফিলিস্তিন আগ্রাসন বন্ধ করা যাবে না। বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা, আমরা চাই পুরো বিশ্বব্যাপী ফিলিস্তিনের স্বাধীনতা সম্পর্কিত আওয়াজ তুলুক। Palestine is the name of love and immersion. The Holy Land of Palestine and Al-Aqsa is the glory of the Muslim Ummah. Israel, the terror, they discriminately killing the civilian of men, women and children in Gaza. They are playing with the emotion of Muslim Ummah. Israel, they are grabbers. They are terror. They are savage. They are the killer. The poison of the Muslim Ummah. We're calling up the people of the world. Please isolate Israel in economics, politics and diplomats. Also request to boycott the products of Israel throughout the world. Universities should start providing scholarship to the Israeli students throughout the world. Israel and its allies are the ethnic enemies of the human being. All Muslim and non-Muslim people of the world should mount a strong movement against Israel. We won't tolerate the excesses of Israel anymore. We won't tolerate the excess of Israel anymore. There is no Israel left in the world. Inshallah. মানবতার শত্রু, মানবতার দুশ্মন বর্বর ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর প্রত্যক্ষ গণহত্যা চালিয়েছে। আমরা আজকের এই র্যালি পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে গাজার উপর এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। বিশ্বের সমগ্র মুসলিমদের প্রতি আমরা আজকে আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে তোলার আহ্বান জানাচ্ছে। বিশ্বের মুসলমানদের কিবলা বাইতুল আকসায় কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, শুধু তারা বাইতুল আকসার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, আমার ফিলিস্তিনের ভাই বোনদের উপরে তারা যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটা প্রকৃতার্থেই অমানবিক। আমরা দেখেছি হাসপাতালের মতো চিকিৎসালয়ে সেখানে চিকিৎসারত মানুষদের উপরে কিভাবে অমানবিক ভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে আল রাফাকে নিরাপদ নগরী ঘোষণা করা হয়েছে সেখানেও শরণার্থী শিবিরে মানুষদের উপর নির্বিচার। আমরা বিশ্ব নেতৃবৃন্দকে বলতে চাই, এই অবৈধ ইসরায়েলের সাথে জলপথ, স্থলপথ, আকাশপথের সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন। তারা বাধ্য হবে অমানবিক কার্যক্রম বন্ধ করতে। ফিলিস্তিনি আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই অবৈধ ইসরায়েল আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। বিগত 7 মাস যাবত আমাদের ৩১,০০০ ভাই বোনকে তারা শহীদ করেছে এবং ৮১,০০০ ভাই বোনকে তারা আহত করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না।